একটা মানুষ দৈনন্দিন 24 ঘন্টায় নিঃশ্বাস ফেলতেছে টানতেছে 1,60,000 বার। প্রত্যেকটা বার নিঃশ্বাস ফেলে ছেড়ে দেওয়ার পর আল্লাহর থেকে পারমিশন চাই, আল্লাহ আমসেক আও আত্রুক, আমি কি অফ করবো না অন রাখবো, ভিতরে ঢুকাবো না এখানেই ক্লোজ করবো, অফ করে দিব। আল্লাহ বলেন উত্রুক, এটা আবার চালু করো। দৈনন্দিন 24 ঘন্টায় 1,60,000 বার পারমিশন নিয়ে আপনি আমার নাকে ঢুকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন পারমিশন হবে না ওই দিন ঢুকবে না, ওই দিন আপনি আমি ইন্না লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি জিনিসগুলি আল্লাহ পাক বিনা পয়সায় আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিয়েছেন। রসুল শ্রেষ্ঠ, তার উম্মতও শ্রেষ্ঠ। আপনি বাজারে যাবেন, ফেশকারহাট, লালমোহন, আবুগঞ্জ, সাদাফল, সাতানি, বাজারে গিয়া ফলের দোকানে দাঁড়াইয়া বাইসা বাইসা টিপা টিপা ফল যুক্তি দিই, বাইসা বাইসা টিপা টিপা ফল থলের মধ্যে নিয়ে এখন এই কটা মাইফিয়া দেন, এটা বাঁচছেন এবং টিপা টিপা ভালোগুলি বাইসা নিছেন। আল্লাহ পাকও ওই রুহের জগতে সমস্ত রুহুগুলির মধ্যে বাইসা বাইসা টিপা টিপা কিছু রুহু তিনি তুর্কির মধ্যে উঠাইয়া রাখছেন, আলমারিতে ভরে রাখছেন। এই রুহুগুলি হবে আমার রসুলের উম্মত। তো বাসা বাসা আপনি আমি শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক বানাইয়া দিছেন। বসা খোশাম কে হাস্তা মোহাম্মতে তো, বসা খোশাম কে হাস্তা মোহাম্মতে তো, গুনাহগার হাম লেকিন খুশ নসিবাম, গুনাহগার হাম লেকিন খুশ নসিবাম। আমাদের কপাল ভালো, কিসমত ভালো যে আমরা আখিরি জমানা রসুলের উম্মত আল্লাহ বানাইছেন, এই জন্য আমাদের কপাল ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য রসুলের মহব্বত, আল্লাহ এবং তার রসুলের মহব্বতটা সবচাইতে কলিজায় বেশি থাকা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের কীর্তদাসী উম্মে আয়মান, উম্মে আয়মান দাসী, কীর্তদাসী তাদের কাছে থাকত। তো রসুল রাত্রে পেশাব করে ওই পেশাবটা একটা পাত্রের মধ্যে বা থৈলার মধ্যে এক জায়গায় রাইখা দিয়েছেন ঘরের মধ্যে। সকালবেলা ওই কীর্তদাসী বান্দিকে বলবেন বাহিরে ফেলে দিও। তো ওই রাত্রে ঘুমের থেকে রাত 3টার সময় বান্দি ঘুম থেকে জাগছে। বান্দি উম্মে আয়মান সে উইঠাই পানির পিপাসা লেগে গেছে, এমন পিপাসা দেখে টেবিলে পানি, পানির মতোই তরল পানি মনে হয়, তার থেকে সুঘ্রাণ বের হতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দি পানির পিপাসায় এবং তার পানির তৃষ্ণা এবং সুঘ্রাণে সে আর থামতে পারলেন না, ওই পেয়ালের পানিগুলি পেশাবগুলি পান করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা আল্লাহর নবী বলেন, হে উম্মে আয়মান দাসী, ওই যে পাত্রে কিছু পানি আছে বাহিরে ফেলে দিয়ে আসো। ওই মেয়ে আয়মান দাসী বলেন, এটা হেফাজত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, কোথায় হেফাজত করেছো?
আল্লাহ রসুল পিপাসায় কাতর হয়ে গেলাম, এত সুন্দর গ্রান, এত সুন্দর সুগ্রানে আমি মুখরিত হয়ে গেলাম, পানি মনে করে পান করে ফেললাম। আল্লাহর নবী বলেন, পানি পান করে ফেলেছো, এই পেশাব তোমার পেটে চলে গেছে, জীবনে কোনোদিন তুমি ক্ষুধায় কষ্ট পাবা না, কোনোদিন তোমার খিদা লাগবে না। আর 2 নম্বর হলো, আল্লাহর নবীর পেশাব তুমি পান করে ফেলেছো, ওই শরীরেই দেহ কখনো